গত সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তারপরেই মোড় ঘোরানোর স্বস্তির খবর দেয় আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শুরু থেকেই দীর্ঘ প্রতীক্ষার কালবৈশাখী ও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই ঝড় বৃষ্টি যেন তীব্র জ্বলনের মাঝে একমুঠো স্বস্তির উপহার এনে দিয়েছে রাজ্যবাসীর জীবনে। কিন্তু প্রকৃতি কলকাতাবাসীকে উপরই উপহার দিল বৃহস্পতিবার। এদিন দুপুরবেলা হঠাৎই কলকাতার আকাশে নেমে এলো একরাশ কালো মেঘ, তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি। কলকাতার বুকে শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথেই বহু বছর পর কলকাতাবাসী পেল শিলা বৃষ্টিকে। উত্তরবঙ্গের দিকে মাঝে মধ্যে বৃষ্টির সাথে শিলা পড়তে দেখা যায়, কিন্তু কলকাতায় এই দৃশ্য বিরল। এদিন দুপুরে হঠাৎই কলকাতার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা হঠাৎ করেই নেমে যায় 5 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে 43 ডিগ্রি গরম সহ্য করা কলকাতাবাসী এখন উপভোগ করছে হালকা হিমেল হাওয়াকে। আগামী আরও বেশ কয়েকদিন বৈশাখী ঠান্ডা হাওয়া উপভোগ করবেন রাজ্যবাসী, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। 10 তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা। দু এক জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 9 থেকে 10 এই পিরিয়ডটায়। দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 40 থেকে 50 বা 60 কিলোমিটারও প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায়। বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা। লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে লোকালাইজ ধরনের এই 9 থেকে 10 এই পিরিয়ডটার ভেতরেই। মেন কনসার্নটা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, দমকা হাওয়া, সেই সাথে বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা। তারপরেও 11 থেকে 13 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে তীব্রতা, যেটা বজ্রবিদ্যুতের তীব্রতা বা দমকা হাওয়ার তীব্রতা, সেটা ধীরে ধীরে কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। অন্যান্য জেলাগুলোর মতো কলকাতার ক্ষেত্রেও তীব্রতার কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 9 থেকে 10 এই পিরিয়ডটার ভিতরেই। উত্তরবঙ্গের জন্য ইন্টেন্সিটি তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দমকা হাওয়া থাকার সম্ভাবনা মেনলি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলি রয়েছে, অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সাইডটা। তাপমাত্রার উল্লেখযোগ্য খুব একটা পরিবর্তন থাকবে না আগামী 4-5 দিন। তারপর আস্তে আস্তে বৃষ্টিটা যখন কমে যাবে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে তারপর তাপমাত্রা আবার কিছুটা বাড়বে। কলকাতা থেকে শেখ চুকুর রিপোর্ট, ওঙ্কার বাংলা।